প্রিয় খামারি ভাই এবং বন্ধুগণ, আমরা চারপাশে দেখতে পাচ্ছি গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগটির বিস্তার দিন দিন বেড়েই চলছে। আজকে আমি আপনাদের সামনে এই লাম্পি স্কিন ডিজিজ রোগ সম্বন্ধে কিছু তথ্য নিয়ে আসবো। আশা করি আপনাদের উপকার হতে পারে। আপনারা ধৈর্য ধরে ভিডিওর যদি সবটুকু অংশ শোনেন, আপনাদের খামারে লাম্পি রোগ থেকে আপনারা অনেকটাই নিষ্কৃতি পেতে পারেন বলে আমি বিশ্বাস করি। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ। এটি আমাদের দেশে মূলত আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রাণীর শরীরের মাধ্যমে, বিদেশে আমদানি করা প্রাণীর মাধ্যমে আমাদের দেশে এসেছে। এই রোগটি হাইলি ইনফেকশাস বা প্রচন্ড রকম ধরনের একটা সংক্রামক ব্যাধি এবং একটি ছোঁয়াচে রোগ। এই রোগটি ছড়ায় মূলত একটি আক্রান্ত লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত একটি গরুকে যখন একটি মশা, মাছি বা অন্য কোনো পোকা কামড়ায়, এবং এই একই পোকা যখন অন্য সুস্থ কোনো গরু বাছুরকে কামড়ায়, তখন এই রোগটি সেই সুস্থ গরু বা বাছুরে সংক্রমিত হয়। এছাড়াও অসুস্থ গরুর ব্যবহৃত যে এই বাসন কোসন বা অন্যান্য যন্ত্রপাতি আছে, এগুলোতে যদি কোনো সুস্থ গরুকে খাবার খাওয়ানো হয়, সেক্ষেত্রেও এই রোগটি ছড়াতে পারে। অসুস্থ গরুর সাথে থাকা অন্য একটি গরু এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, যার ফলে আমাদের বেশ কিছু ব্যবস্থা নিতে হয় এই রোগটি থেকে আমাদের গরুকে বাঁচানোর জন্য। আমরা প্রথমে এই রোগের লক্ষণ সমূহ আলোচনা করব, এরপর কিভাবে এই রোগটা এড়ানো সম্ভব হতে পারে সেগুলো আপনাদেরকে বলবো। এই রোগে প্রথমে যেটা হয়, গরুর শরীরে গুটি হয় এবং গুটিগুলো 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত আনুমানিক বড় হয়। গুটিগুলো সব গোল গোল হবে। আরো 2-1টি লক্ষণের মধ্যে হতে পারে গরুর গায়ে জ্বর আসবে, লোমগুলো সব দাঁড়িয়ে থাকবে, গরু খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে, শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে, এই গুটিগুলো এক পর্যায়ে ফেটে যেতে পারে, ঘায়ের মতো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একটু ভোগান্তিটা বেড়ে যায়। আর যদি আক্রান্ত গরুটি হয় একদম অল্প বয়সের বাছুর কিংবা গর্ভবতী গাভী, সেই ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। এছাড়া স্বাস্থ্যবান দুধের গরু বা ষাঁড় গরুর ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি খুব একটা নেই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে, কিন্তু দুধের উৎপাদন বা ষাঁড়ের ক্ষেত্রে মাংসের উৎপাদন এগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর এই রোগের ফলে যখন লাম্পির যে গুটিগুলো বা ঘাগুলো এগুলো যদি ফেটে যায়, তখন সেই ফাটা অংশের সুযোগ নিয়ে কোনো সুযোগ সন্ধানী জীবাণুর দ্বারা দ্বিতীয় ধাপের কোনো সংক্রমণ বা ইনফেকশন হয়ে যেতে পারে। তো এই রোগ থেকে আমাদের গরুকে বাঁচানোর উপায় হচ্ছে খামারে মশা, মাছি এবং অন্যান্য পোকামাকড় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে রাখা যায় ততই ভালো। এজন্য আপনারা কিছু মাছিনাশক বা অন্যান্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেমন মশার কয়েল বা মশারি, কিংবা ধরুন আমি আপনাদেরকে একটি ওষুধ দেখাচ্ছি, এই ওষুধটি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন মাছি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা অনুযায়ী। এর বাইরে আপনারা যেটা করতে পারেন হচ্ছে, আক্রান্ত যখন আশেপাশের কোনো গরু আক্রমণ হয়েছে খবর পাবেন, তখন আপনারা এরকম এফএমডি কিউর ভেট নামে একটি লিকুইড পাওয়া যায়। এটা গরুর শরীরে এবং গোয়াল ঘরে যদি স্প্রে করেন, সেই ক্ষেত্রে যেই ভাইরাস, মানে এটা পক্স ভাইরাস ফ্যামিলির একটা ভাইরাস লাম্পি, মানুষের যেমন গুটি পছন্দ হতো, তো এই স্প্রেটি গরুর শরীরে নিয়মিত গোসলের পর করে দিলে সেই ক্ষেত্রে সেই ভাইরাসটি হয়তো গরুর শরীরে বেঁচে থাকতে পারবে না, আপনার গরুটা আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। এছাড়াও আপনার খামারে যখন একটি গরু আক্রান্ত হবে, তখন সেই গরুটাকে খামার থেকে একটু দূরে অন্য কোথাও পৃথক স্থানে রাখতে হবে, এবং অবশ্যই সেই গরুটাকে মশারির ভেতরে রাখতে হবে, যাতে করে এই আক্রান্ত গরুকে কামড় দিয়ে কোনো মশা বা মাছি কোনো সুস্থ গরুর গায়ে কামড় বসাতে না পারে। তাছাড়া আশেপাশে অন্য কোনো খামারের কারো গরু যখন আক্রান্ত হয়, তখন আপনার গরুগুলোকে খামার থেকে যত সম্ভব কম বের করে নিয়ে মাঠে যাওয়া যায় ততই ভালো। এর বাইরে আপনারা যেটা করতে পারেন, আপনাদের খামারের গরুর পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং সম্ভব হলে কিছু জিঙ্ক বা ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন সি, এই ধরনের কিছু উপাদান তাদের খাদ্যে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনাদের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন। বাজারে পাওয়া যায় এমন যে কোনো ভালো একটি ভ্যাকসিন আপনারা আপনাদের গরুতে প্রয়োগ করতে পারেন। এখন আমার হাতের কাছে যেই ভ্যাকসিনটি আছে আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে লাম্পি ভ্যাক। এটাও বিদেশ থেকে আমদানি করা। প্রায় সব ভ্যাকসিনই বিদেশ থেকে আমদানি করা থাকে। তো আপনারা ভ্যাকসিন করতে গেলে সাধারণত একটি গরুর জন্য কোনো ভ্যাকসিন হয় না, কখনো 5টি গরুর জন্য হয় একটি ভায়াল, কখনো 10টি গরুর জন্য হয়। সেই ক্ষেত্রে আপনার খামারে যদি গরুর সংখ্যা কম হয়, আপনি আপনার আশেপাশের কোনো খামারির সাথে মিলে মোট 5টি বা 10টি গরুর জন্য একটা ভ্যাকসিন আনিয়ে নিতে পারেন। এছাড়া গরু আক্রান্ত হয়ে যাওয়ার পর এই রোগের ক্ষতির ধরন এবং প্রকৃতি কিছুটা কমানোর জন্য আমরা বেশ কিছু ওষুধ ব্যবহার করে থাকি,
যেমন লাম্পি ভাইরাস বা যে কোনো ভাইরাস জনিত রোগের জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করলে ভাইরাসের সংখ্যা অনেক সময় কমে এবং প্রাণীটি আরাম পেতে পারে। এই ওষুধটি আমরা ব্যবহার করে থাকি কখনো কখনো। এই ওষুধটি দেখুন গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুতে ব্যবহৃত হয়। এছাড়া এইটি একটি ওষুধ নো লাম্পি নামে পাওয়া যায়, যেটা লাম্পির জন্য স্পেসিফিক্যালি নাম দেওয়া হয়েছে, যদিও যে কোনো ভাইরাস বিরোধী বা অ্যান্টিভাইরাল ড্রাগ এই ক্ষেত্রে কাজ করে থাকে। এর বাইরে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং গরু যখন খাওয়া দাওয়া কমিয়ে দেয় তার দুর্বলতা কাটানোর জন্য এই ওষুধগুলো কার্যকর হতে পারে। এর বাইরে আরো রয়েছে দেখুন এটা এটা এছাড়া রয়েছে আরো একটি ওষুধ দেখুন। এছাড়া লাম্পির যে গুটি হয় গরুর শরীরে, সেই ক্ষততে যাতে সরাসরি ইনফেকশন না হয়, এখানে যাতে মাছি খুব একটা না বসে এবং সেটা যাতে দ্রুত সেরে যায়, এজন্য আমরা এই ধরনের অয়েন্টমেন্ট ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ড্রেস জেল এফআর মানে হচ্ছে ফ্লাই রিপেলেন্ট, অর্থাৎ এটা অ্যান্টিসেপটিক, পাশাপাশি সেই আক্রান্ত জায়গায় মাছি বসা থেকেও বিরত রাখে। তো আশা করছি আপনাদের খামারের গরুগুলোকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। আপনারা আপনাদের সচেতনতা এবং ভ্যাকসিনেশন বা টিকা প্রয়োগের মাধ্যমে আপনাদের গরুগুলোকে এই একটি ভয়ঙ্কর এবং ক্ষতিকর রোগ থেকে প্রতিরক্ষা দিতে পারবেন বলে আমি আশা রাখছি। আপনারা আর কি কি বিষয়ে জানতে চান আপনারা যদি কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ প্রদান করতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।